আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামী শরিয়াতের শাস্তি, ক্ষমা ও ইনসাফের ভারসাম্য। ইসলামে যেমন ক্ষমা ও দয়াকে উৎসাহিত করা হয়েছে, তেমনি সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্যে শাস্তির বিধানও রয়েছে। আজ আমরা দেখব কিভাবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাগুলো এই ভারসাম্যের শিক্ষা দেয়। ঘটনা ১। একবার তার নেশাগ্রস্ত ভাতিজাকে নিয়ে এলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে। ভাতিজার মুখে ছিল মদের তীব্র গন্ধ। তার আদেশে তাকে রাখা হলো জেলখানায়। পরদিন তাকে বের করে এনে হযরত বললেন, চাবুকের অগ্রভাগ থেতলে হালকা করো। তারপর জল্লাদকে বললেন, তাকে মারো, তবে হাত এত উঁচু করো না যাতে বগল দেখা যায়। প্রত্যেক অঙ্গে তার হক অনুযায়ী শাস্তি দাও। শাস্তি কার্যকরের পর তিনি বললেন, আল্লাহ কসম, এই ব্যক্তি ইয়েতিমের জন্যে খারাপ অভিভাবক। তুমি তাকে আদব শিক্ষা দাওনি আর তার অপকর্ম ও গোপন করনি। এরপর বললেন, আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। তবে যখন অপরাধ শাসকের সামনে প্রমাণিত হয়, তখন শরিয়াতে শাস্তি দেওয়া জরুরি হয়ে পড়ে। ঘটনা ২। মুসলমানদের মধ্যে প্রথম যার হাত কাটা হয়েছিল সে ছিলেন এক আনসারী সাহাবী। তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তার চেহারা ছিল বিষণ্ণ, যেন কেউ ছাই ছিটিয়ে দিয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পাচ্ছেন? তিনি বললেন, আমি কষ্ট পাবো না কেন, যখন তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হয়ে রয়েছ? তিনি আরও বললেন, তাকে আমার কাছে আনার আগে তোমরা ক্ষমা করলে না কেন? ইমামের সামনে যদি শরিয়াতের শাস্তি প্রমাণিত হয়, তাহলে তা বাতিল করা যায় না। এরপর তিনি তিলাওয়াত করলেন এই আয়াত, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, অর্থাৎ তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের সর্বপ্রথম শরিয়াতের শাস্তি কার্যকর হয় যখন এক ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হয় এবং নবীজি তার হাত কাটার নির্দেশ দেন। কিন্তু শাস্তি কার্যকরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল এতটাই বিষণ্ণ যেন কেউ তার উপর ছাই ছিটিয়ে দিয়েছে। সারাংশিপে, ইসলাম ক্ষমার ধর্ম, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অপরাধ প্রমাণিত হলে শরিয়াতের শাস্তি প্রয়োগ করা জরুরি। এটাই ইনসাফ এবং সমাজ রক্ষার উপায়। আল্লাহ আমাদের সবাইকে তার ক্ষমা ও দয়ার ছায়ায় রাখুন এবং সত্যের উপর দৃঢ় রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। সমাজে কি ভারসাম্য থাকা জরুরি নয়? আল্লাহ হাফেজ।